আজ আমাদের পরিকল্পনা হচ্ছে লাচুং থেকে কাটাও যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, যেটি কিনা আমাদের নির্ধারিত প্যাকেজ মূল্যের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কাটাউর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো কাটাও গিয়ে ফিরতি পথে আবার লাচুংয়ে আসতে হবে, এ কারণে আমরা লাগেজ রেখে গিয়েছি। দরকারি জিনিসপত্র নিয়ে কাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। ওয়েদার ফোরকাস্টে দেখলাম ওখানে -2 ডিগ্রি সেন্টিগ্রেড, সো বেশ ঠান্ডা, বরফ পড়ার সম্ভাবনা আছে। যাবার সময় আমরা লাচুং হয়ে গ্যাংটক যাব। আজকে রাত্রে ছিলাম লাচুংয়ে। এই যে এই হোটেলটা, এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমরা 4 জন অভিযাত্রীর টিম এখন যাত্রা শুরু করব। সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে হবে, হ্যান্ড গ্লাভস, কানটুপি, সানগ্লাস আর কর্পূর তেল গায়ে মেখে নিতে পারেন যদি গা ব্যথা না হয়, এবং সেই সাথে অ্যাভোমিন বমির ওষুধ এটা খেয়ে নেওয়া যায়। তারপরে নাপা, গ্যাস্ট্রিক ওষুধ এগুলো খেয়ে নিলে মোটামুটি ফিট থাকা যাবে। আর সাথে যদি ক্যামেরা থাকে, ক্যামেরা অ্যাক্সেসরিজ নিতে হবে, মোবাইল নিতে হবে, এবং সেই সাথে খুচরা কিছু খাবার নিয়ে নিলেন, বাদাম, চিপস, এগুলো যাত্রাপথে খাবার জন্য। আর যাবার পথে তো টুকিটাকি দোকানপাট পরেই, যেখানে আপনি চা, কফি, হালকা আইটেম খেতে পারবেন। সো সাথেই থাকুন, আমরা এখন কাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। লাচুং থেকে কাটাও যেতে ড্রাইভার যেটা বললেন যে 1 ঘন্টা লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। ওখানে -2 ডিগ্রি, সো বেশ ঠান্ডা। দেখা যাক ভিউ কেমন পাই আমরা। কাটাও যাবার পথে সড়কে চোখে পড়ল অসংখ্য বাইসনের পাল, যা কিনা এই সিকিম রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য প্রাণী। এইবার আসি মূল কথায়। আমরা এই ভ্রমণীয় স্পটগুলোতে ঘোরবার জন্য কিভাবে প্যাকেজ নির্ধারণ করেছিলাম সে বিষয়ে এখন আমি বিস্তারিত বলবো। এই প্যাকেজ মূল্য মূলত নির্ভর করে লাচুংয়ের হোটেলে থাকার সময়সীমা, ভ্রমণের জন্য নির্ধারিত গাড়ির প্রকৃতি এবং ভ্রমণীয় স্পটগুলোর সংখ্যার উপর ভিত্তি করে। অর্থাৎ আপনি লাচুংয়ের হোটেলে কয়দিন থাকবেন, কোন কোন স্পটে ঘুরবেন এবং কোন গাড়ি দিয়ে ঘুরবেন, তার উপর এই প্যাকেজ মূল্য নির্ধারিত হয়। যেমন আমাদের এই ট্যুরে আমরা 25,000 রুপি খরচ করে একটি প্যাকেজ নিয়েছিলাম, যে প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সিকিমের রাজধানী গ্যাংটক থেকে লাচুং যাবার খরচ, লাচুংয়ের হোটেলে 2 রাত রাত্রিযাপন সহ 4 জনের খাবার খরচ, লাচুং থেকে নর্থ সিকিমের 0 পয়েন্টে যাবার খরচ, ইয়ামথাং ভ্যালিতে যাবার খরচ এবং লাচুং থেকে কাটাও গিয়ে পুনরায় লাচুং এবং লাচুং থেকে গ্যাংটক ফিরে আসবার খরচ। আমরা আরেকটি ভ্রমণীয় স্পট চাঙ্গু হ্রদেও গিয়েছিলাম, যে ভ্রমণ স্পটে যাবার জন্য নির্ধারিত প্যাকেজ ছিল এই প্যাকেজ থেকে পৃথক।
এই প্যাকেজগুলো কিভাবে পাওয়া যেতে পারে? এই প্যাকেজগুলো পাওয়া যাবে গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্কের নির্ধারিত ট্রাভেল এজেন্সি এবং হোটেল রিসিপশন থেকে। এই প্যাকেজ নির্ধারণের জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট অথবা বুকিং অ্যাপ থেকে হোটেল অথবা এই প্যাকেজগুলো বুক করতে চান, তাহলে ওই সমস্ত ওয়েবসাইট অথবা বুকিং অ্যাপে আপনি যে হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আপনি কমিউনিকেট করেন, তাহলে অধিকাংশ এজেন্টরাই আপনাকে বলবে অগ্রিম মূল্য পরিশোধ করতে। আমি যেটা সাজেস্ট করব, এই অগ্রিম মূল্য পরিশোধ না করে আপনি যদি সরাসরি গ্যাংটকের এমজি মার্কে চলে আসেন, তাহলে সেখানে অবস্থিত নির্ধারিত ট্রাভেল এজেন্সি বা হোটেল রিসিপশনে নগদ টাকা পরিশোধ করে প্যাকেজ নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো এই কাটাও কিছুটা আনকমন ট্যুরিস্ট স্পট হওয়াতে আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে এই সড়কে তেমন পর্যটকবাহী গাড়ির চাপ নেই। অর্থাৎ এই স্পটে ভ্রমণের জন্য কিন্তু শেয়ারিং গাড়ি পাওয়া সম্ভব নয়, যেমনটি পাওয়া যাবে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি এবং চাঙ্গু হ্রদে ভ্রমণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গতকাল যে ট্যুর ছিল, ওই ট্যুরের রোডটাই কিন্তু এত বরফ ছিল না। আজকে আপনারা দেখছেন যে অনেক বেশি বরফ এবং রোডগুলো কিন্তু অনেক পিচ্ছিল। সো এখানে যারা ড্রাইভ করে তারা অনেক বেশি এক্সপার্ট, বাট তারপরও আমরা টুরিস্ট হিসেবে কিছুটা কিন্তু থ্রিলিং মনে হচ্ছে, একটু অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। আপনারা দেখেন যে ডান পাশে সেরকম কোনো ব্যারিকেডও নেই রাস্তা, এবং রাস্তাগুলো অনেক ছোট, দুইটা গাড়ি পাস হওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। তারপরও আমরা যেহেতু বের হয়েছি ঘুরতে, আমরা ইনশাল্লাহ কাটাও যাব এবং ওখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন। এই ভ্রমণীয় স্পটগুলো রেস্ট্রিক্টেড জোনে অবস্থিত হবার দরুন এই স্পটগুলোতে ভ্রমণের জন্য শুধুমাত্র বিদেশি নাগরিক নয়, ভারতীয় নাগরিকদেরকেও সরকারি নিয়মানুযায়ী অনুমতিপত্র নিতে হবে। কিভাবে এই অনুমতিপত্র পাওয়া যাবে তার যাবতীয় বিবরণ আমার পেজে পূর্বে আপলোডকৃত ভিডিওগুলোতে বলা আছে। এই ট্যুরিস্ট স্পটে যাবার জন্য নির্ধারিত সড়কগুলো অতিরিক্ত তুষারপাতের ফলে যদি দুর্ভাগ্যক্রমে বন্ধ থাকে, তাহলে এজেন্সি নির্ধারিত প্যাকেজ মূল্যের কিছু অংশ ফেরত দেবে। আজকে কিন্তু রাস্তার দুধারে অনেক বেশি বরফ, এবং রাস্তার ডান সাইডে সেরকম কোনো ব্যারিকেডও দেখা যাচ্ছে না। তারপর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। আপনারা দেখেন কি পরিমাণ বরফ। এই জায়গাগুলো যাওয়াটা কিন্তু ব্যাপক ছিল, এবং খুব এক্সপার্ট ড্রাইভিং স্কিল থাকলেই যাওয়াটা সম্ভব। ওই যে দেখেন উঁচা উঁচা পাহাড়ের উপরে বরফ জমে আছে। দেখেন আমরা কত নিচেও থেকে উপরে আসছি, এবং সাইডে এই যে বরফগুলো আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যখন বরফ জমে থাকে রাস্তাগুলোতে, তখন এই রোডগুলো ব্লক হয়ে থাকে। তো বরফের গাড়িগুলো আসে এবং বরফগুলো ক্লিন করে। আপনারা দেখেন এই যে বরফের যে আস্তরণগুলো, এগুলো ক্লিন করে সাইডে সাইডে রেখেছে। কারণ হচ্ছে পুরো রাস্তা বরফ দিয়ে ঘেরাও করা থাকে, আর রোড ব্লক থাকলে তখন যাওয়া যায় না।
থাকতে আগে গাড়ি ব্যাক করছে, বুঝতে পারছি না। ও আচ্ছা, আমরা একটা অন্য রাস্তায় ঢুকে পড়েছি। হ্যাঁ কি মামা? কি রে? আচ্ছা, আমরা আর যেতে পারছি না। এই যে এই জায়গাটা এসে আমাদের গাড়িটা থেমে গেল, কারণ আসলে চালক যেটা বলছে যে না যাওয়া ভালো। কারণ দেখেন এই জায়গাটা আসলে পিচ্ছিল আছে, কিন্তু রোডটা মনে হচ্ছে ক্লিয়ার, কিন্তু পিচ্ছিল আছে। হ্যাঁ, আর সাইডে সেরকম ব্যারিকেড নেই, আর তাদেরকে ডিরেকশন দেওয়া থাকে যে ঝুঁকিপূর্ণ হলে না যাওয়ার জন্য। তারপরও দেখা যাক কি ডিসিশন হয়। এই যে আমরা এখানে হল্ট করেছি। আচ্ছা, এখানে আমি গাইডের থেকে যেটা শুনলাম ওনার থেকে, যে অ্যাকচুয়ালি এর উপরে যাওয়ার পারমিশন নেই। কারণ হয়তোবা যাওয়া যেত অনেকটুকু, কিন্তু এখানে আমরা হয়তো হেঁটে যেতে পারবো কিছুটা, বাট এখান দিয়ে যাওয়ার আর পারমিশনটা নেই। আর কাশ্মীরে বাঙ্গাস ভ্যালি, ওখানেও কিন্তু অনেক দূর যাওয়া যেত, রাস্তাও ক্লিয়ার ছিল, কিন্তু ড্রাইভাররা একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত যায়। যেটা জানতে পারলাম যে পয়েন্ট পর্যন্ত আমরা গিয়েছি ওখান থেকে আরও 30 মিনিটস যাওয়া যায়, বাট গাইডের কাছে যেটা শুনলাম যে ওখানে একজন মারা গিয়েছে, এই কারণে আসলে যাওয়া সম্ভব হলো না। আমরা এখন নামছি। বেশ পিচ্ছিল রোড, দেখেন আপনারা, এই যে অনেক কেয়ারফুলি যেতে হচ্ছে। ভেরি মাচ ডেঞ্জারাস। ওখানে একটা আর্মি ট্রাক, 2টা গাড়ি যাবে পাশাপাশি। সো আমাদের ড্রাইভার সাইড করছেন ট্রাকটাকে যেতে দেওয়ার জন্য। এখানে বেসিক্যালি আর্মিদের টহল সবসময় থাকে, কারণ এগুলো বর্ডার এরিয়া অনেকটাই। দেখেন ভিউ, দেখেন। কাটাওয়ের যে ভিউ পয়েন্ট পর্যন্ত আমাদের গাড়িটি গিয়েছিল, চাইলে সেই স্থান থেকে আরও 10 কিলোমিটার হেঁটে এর থেকেও বেশি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। তবে আমরা সেই ভিউ পয়েন্ট থেকেই লাচুংয়ের দিকে ব্যাক করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। যেহেতু আমরা ধীরে ধীরে এখন লাচুংয়ের দিকে অগ্রসর হচ্ছি, অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামছি, সেহেতু আপনারা ভিডিওটিতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে সড়কে জমে থাকা পিচ্ছিল বরফ যেন আমাদের এই যাত্রায় ঝুঁকির মাত্রাকে কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছিল।
এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কে জায়গায় জায়গায় টার্নিং রয়েছে এবং কিছু টার্নিংয়ে আমি ব্যারিকেডও দেখতে পাইনি। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে এই জার্নিটি শুধুমাত্র আপনার হৃদয়কে যে প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত করে দেবে তা নয়, এই ঝুঁকির মাত্রা আপনার অভিজ্ঞতাকে আরও 10 ধাপ বাড়িয়ে দিতে সক্ষম হবে। আমরা যেহেতু বেশ কয়েকটি স্পট ঘুরেছি, সো আমাদের সবার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট ওগুলো সুন্দর, কিন্তু কাটাউটা অনেক বেশি সুন্দর। সো আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন কাটাউটা ঘুরতে ভুলবেন না, কারণ আপনারা দেখলেন কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। রাস্তার দুধারে বরফ, এবং এখানে আমরা সবচেয়ে বেশি বরফ পেয়েছি মার্চের প্রথম দিক, এখন তারপরও যথেষ্ট বরফ। আর সেরকম কোনো হাইট ইস্যু নেই যে খারাপ লাগছে, শরীর তেমন কোনো ফিল হচ্ছে না। এটা আসলে অত একটা উঁচুতে আমরা উঠেও নেই। নর্থ সিকিম 0 পয়েন্টটা যেরকম উঁচুতে ছিল, $86 makes North Sikkim hit. ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম, অর্থাৎ এই ব্রিজ দিয়ে একটা গাড়ি যাতায়াত করতে পারবে। এটা একটা ঝর্ণা, এটা হচ্ছে একটা পাহাড়ি ঝর্ণা। আপনারা জানেন যে উপরে যে পাহাড় আছে, পাহাড় থেকে বরফ গলে গলে পানিগুলো আসে।